এক আসমানি এক দাড়িপাল্লা আল্লাহ আমি তোমাদের সামনে কায়েম করব। সুবহানাল্লাহ বলেন। এখন মনে মনে অনেকে চিন্তা করতে পারেন যে হুজুর আসমানি দাড়িপাল্লার কথা বলছেন, এখন দাড়িপাল্লা বলে তো মানুষ অনেক কিছু চিন্তা করে। আমি কিন্তু দুনিয়ার কোন দাড়িপাল্লার কথা বলি নাই, আমি বলছি আসমানি এক দাড়িপাল্লার কথা। আর আসমানি দাড়িপাল্লার কথা এই কোরআন শরীফে আছে আছে। লক্ষ্য করুন, আসমানি এই দাড়িপাল্লার কাছে আমরা সব মানুষ, ছোট বড়, ধনী গরিব, হুজুর বক্তা শ্রোতা মুসল্লি ইমাম, সবাই আমরা সেদিন দাঁড়িয়ে যাব। আল্লাহ একত্রিত করবেন, এক জায়গায় করবেন। সেই দিনটা কবে হবে? সেই দিন মানুষের সামনে আসবে, তাতে কোনো সন্দেহ নাই। প্রতিদৈনিক আপনি আমি নামাজের পরে একটা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাদের রব তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতেরও কল্যাণ দান করো, আর তোমার কঠিন আযাব থেকে আমাকে নাজাত করো বা নাজাত দান করো। এই দোয়াটা আমরা সবাই পড়ি, নামাজের পরে পড়ি না? কম বেশি সবাই পড়ি, একটু জবাব দেন, পড়ি কিনা? এখানে আপনি দুইটা দোয়া করছেন। এক নাম্বার দোয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দান করো। এরপরে বলছেন কল্যাণ আখিরাতের কল্যাণ দান করো, অর্থাৎ দুই কল্যাণের দোয়া আপনি করছেন। এরপরে বলছেন তোমার কঠিন আযাব থেকে আমাকে নাজাত দাও অথবা বাঁচাও। দুই কালের দোয়া করছে। কয় কাল? একটা হলো ইহকাল, একটা কি পরকাল। কর্তৃপক্ষ আমাকে দিয়েছেন আজকে যে হুজুর পরকাল সম্পর্কে কিছু আলোচনা আমাদেরকে যদি শোনাতেন তাহলে আমরা বড় উপকৃত হতাম। শুকরান, সুন্দর একটি সাবজেক্ট আমাকে দিয়েছে। তাহলে আমরা দুই কালের দোয়া করি, ইহকাল পরকাল। এখন ইহকাল এবং পরকাল কি? ইহকাল অর্থাৎ এই পার্থিব জীবন, আর একটা হল পরকালীন জীবন। পার্থিব জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু পরকালীন জীবনের শুরু আছে, শেষ নাই। তাহলে এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে, ওই জীবনের শুরু আছে কি নাই? এখন এই জীবনের শুরু কতটুকু? আজকে জন্মগ্রহণ করলাম, কালকে মারা গেলাম, এটাই দুনিয়া। এটাই কি দুনিয়া? এই দুনিয়াটা একটা মুসাফির খানা, ক্ষণস্থায়ী জিন্দেগি। রাসূল বলেছেন দুনিয়া একটা আখিরাতের খেত। এখন দুনিয়াটা রাসূল বলেছেন তিরমিজির হাদিসে, দুনিয়াটা একটা মুসাফির খানা। মুসাফির সকালবেলা একটা ব্যাগ নিয়ে বের হয়, ব্যাগ ছিলেন তো আপনারা, ক্ষতি যা ভিক্ষা করে, ভিক্ষা একটা ব্যাগ। সারাদিন বাজারে বাড়িতে বাড়িতে ভিক্ষা করে ভিক্ষুক পরন্ত বিকালে তার আপন বাড়িতে চলে যায়। পরের দিন আবার ভিক্ষুক বের হয়, পরন্ত বিকালে বাড়ি চলে যায়। এটাই মূলত দুনিয়া, মুসাফিরের জিন্দেগির মতো। সম্মানিত ভাইয়েরা আমার, প্রতিদৈনিক নামাজের পরে দুই হাত তুললে দোয়া করলেন, ইহকাল এবং পরকালের দোয়া করলেন। আপনি আমি করলাম, দুনিয়ার কল্যাণে দোয়া করলেন। এখন ওই দুনিয়াটা কি? আল্লাহ নবী বলেন দুনিয়াটা হলো মুসাফির খানা। একজন মুসাফির সকাল বেলায় ভিক্ষা করার জন্য তার বাড়ি থেকে বেরিয়ে যায়। সারাদিন ভিক্ষা করার পর আপন বাড়িতে পরন্ত বিকালে যেমন ফিরে যায়, মানুষ তোমাদের জিন্দেগিটা ওই মুসাফির জিন্দেগির মতন। আজকে তুমি দুনিয়ায় জন্মগ্রহণ করেছো, তোমার পরন্ত বিকালে তোমার আবার আমার আল্লাহর কাছে আসতেই হবে। এটাই দুনিয়া। এখন এই সামান্য দুনিয়া মুসাফির খানার জন্য আমরা সবাই পাগল। এই মুসাফির খানার জন্য পাগল। হাদিস শুনাই, নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে হুজুর চলছেন, মিশরের পথে যান। সাহাবীরা হুজুরের সাথে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা বকরির সামনে দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরা বকরির সামনে আপনি দাঁড়ালেন কেন? হুজুর জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা বলো মরা বকরির দাম কি তার মালিক বা তার মালিকের কাছে নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মরা বকরির দাম তার মালিক বা তার মালিকের কাছে নাই। মরা বকরি তাই ফেলে দিয়েছে, কোনো দাম নাই তাই ফেলে দিয়েছে। আল্লাহ নবী বলেন, শোনো সাহাবীরা, মরা বকরির সামনে এই জন্য দাঁড়ায় তোমাদের কি শিক্ষা দিচ্ছি, দুনিয়াটা কি শোনো। একটা মরা বকরির যেমন দাম তার মালিক তার মনিবের কাছে নাই, মূল্যহীন তাই ফেলে দিয়েছে। মরা বকরির কোনো দাম নাই, মূল্যহীন তাই ফেলে দিয়েছে। ঠিক মরা বকরির মতন এই তামাম দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যহীন। বকরির কি নাই? দাম নাই। আর দুনিয়ার দাম নাই কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আমাদের কাছে দুনিয়ার দাম আছে, দুনিয়ার দাম আছে। হাদিস শোনাচ্ছি, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শারাবাতা মিন হামাইন। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর দাম, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মশা ডানা সমতুল্য হতো, এই পৃথিবীর দাম যদি আল্লাহ মশা ডানা সমতুল্য দিতেন, এই পৃথিবীর দাম যদি আল্লাহর কাছে মশা ডানা সমতুল্য হতো, তাহলে এক ঠোকো পানি পৃথিবীর কোন নাস্তিক স্বৈরাচার রাম বাম জালেমকে আল্লাহ খেতে দিতেন না। দাম যদি আল্লাহর কাছে মশার দানা সমতুল্য হতো। মশার দানা দেখেন রাসূলের হাদিসের দৃষ্টান্ত কতটুকু, তিরমিজির হাদিস। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মশার দানা সমতুল্য হতো। রাসূলের হাদিসের দৃষ্টান্ত দেখেন, মশার দানা। সারাদিন পরিশ্রম করে যদি কেউ 1 কেজি মশার দানা আপনাকে সংগ্রহ করে দেয়, আপনি কিনবেন? কতক্ষণ কিনবেন? কে কিনবেন না কেন? এর কি নাই? মূল্য নাই। মশার দানার তেমন মূল্য নাই। ঠিক তামাম পৃথিবীর মূল্য কার কাছে নাই? যদি থাকতো এক ঠোক পানিও পৃথিবীর কোন কাফেরকে আল্লাহ খেতে দিতেন না। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের কাছে দুনিয়ার মূল্য কত? আমাদের কাছে দুনিয়ার মূল্য কত? দুনিয়াটা বড় আটকায় আমরা ধরেছি, মজবুত করে আমরা ধরেছি। কিরকম ভাবে মজবুত করে ধরলাম? কানটা লাগান। আমার যদি 1 লক্ষ টাকা থাকে, চিন্তা করি 2 লাখ টাকা কেমনে বানাবো। 2 লাখ টাকা হলে 3 লাখ টাকা, 3 লাখ হলে 4 লাখ টাকার চিন্তা করি। এরকম করে কোটিপতি হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাই, তারপরও শুধু টাকা বাড়ি গাড়ি স্বপ্ন দেখি। আর একটু ক্লিয়ার করি আপনাদেরকে, কারো যদি একটা বাড়ি থাকে লালমাই, চিন্তা করে সে কেমন করে কুমিল্লা শহরে বাড়ি করবে। বাড়ি হয়ে গেল কুমিল্লা শহরে। এরপরে ব্যক্তি চিন্তা করে গুলশান বরানিয়ার বাড়ি দাঁড়ায়। গুলশান বরানিয়ার বাড়ি দাঁড়ায়। বাড়ি হওয়ার পর লোকটা চিন্তা করে অস্ট্রেলিয়া কানাডায় বাড়ি কেমনে হবে। বাড়ি হয়ে গেল। মঙ্গল গ্রহে বাড়ি করলো। এরপর ওই লোকটা তামাম পৃথিবীতে বাড়ি করার পর মনে মনে চিন্তা করে, তামাম পৃথিবীর রাজত্ব অবৈধভাবে আমি কেমনে করব। শুধু আশা। আসসালামু আলাইকুম। ভালো আছে? কান লাগান। তাহলে বাড়ি আর বাড়ি, টাকা আর টাকা, টাকা টাকা, বাড়ি আর বাড়ি, গাড়ি আর গাড়ি, তারপর স্বপ্ন। অস্ট্রেলিয়া কানাডায় বাড়ি করছে, মঙ্গল গ্রহে বাড়ি করছে। এখন চিন্তা করে তামাম পৃথিবীর রাজত্ব কেমনে করি। এই হলো চিন্তা। এই চিন্তা আমাদের আছে না নাই? সবার মধ্যে আছে। আপনারা শুধু একা না, আমরাও। শুধু আপনারা একা না, আমরাও এই চিন্তা করি। আমরাও এই চিন্তা করি, হুজুরেরাও চিন্তা করি। কান লাগান ভাইয়ার আমার। আল্লাহ রাসূল কি বলেন? কাউকে যদি একটা মাঠ ভরা সোনা দেওয়া হয়, লোকটা বলবে রব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা মাঠ ভরা যদি সোনা পেতাম। ওই লোকটাকে দ্বিতীয় আরেকটা মাঠ ভরা সোনা দেওয়ার পর লোকটা বলবে তৃতীয় আরেকটা মাঠ ভরা যদি সোনা পেতাম। ওই লোকটাকে তৃতীয় আরেকটা মাঠ ভরা সোনা দেওয়ার পর লোকটা বলবে চতুর্থ আরেকটা মাঠ ভরা যদি সোনা পেতাম।
নবীজি বলেন, 1 মাঠ পেল মন ভরল না, 2 মাঠ পেল মন ভরল না, 3টা মাঠ পেল মন ভরল না, চতুর্থ একটা মাঠের আশা করলো, এত স্বর্ণ পেল তার মন ভরল না। মানুষের মন, মানুষের পেট কবরের 3.5 হাত মাটি ছাড়া বন্ধু ভরবে না। যত পাই তত চাই কারা? আমরা 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 যত পাই তত। এখন আল্লাহর কাছে শোনেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সবাই পড়ুন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ কবর পর্যন্ত পৌঁছায় যায়, দুনিয়া লোভটা তার ছাড়ে না। হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ কবর পর্যন্ত পৌঁছায় যায়, তারপর দুনিয়ার লোভ লালসা মানুষ ছাড়তে পারে না। তার মানে যত পায় তত চায়, যত পায় তত চায়, যত পায় তত চায়। অবশেষে মানুষ খালি হাতে তার আপন বাড়ি মুসাফিরের মতন পরন্ত বিকালে বাড়ি চলে যায়। যত পাই তত চাই, এই হলো দুনিয়া। এটা কি দুনিয়া? আমরা দুনিয়ার এত মোহাব্বত, আর নিজকে দুনিয়ার মোহাব্বত করে বড় পণ্ডিত আর বড় জ্ঞানী মনে করছে, দুনিয়াকে ভালোবেসে বড় পণ্ডিত মনে করছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বুদ্ধিমানকে, সবচাইতে জ্ঞানীকে? আল্লাহ রাসূল বললেন, সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি আখিরাত এবং কবর, হাসর, সিরাত, মিজান নিয়ে চিন্তা করে, অর্থাৎ পরকালের ভাবনা যে ব্যক্তি ভাবে, সেই ব্যক্তি হলো আসল জ্ঞানী বা বুদ্ধিমান ব্যক্তি। কবর কথা বেশি যে চিন্তা করে সে আসল কি বুদ্ধিমান ব্যক্তি। তিরমিজির হাদিস, আসল জ্ঞানী সে যে কবর নিয়ে চিন্তা করে। আর আমরা চিন্তা করি কি? বিল্ডিং বিল্ডিং। আমরা তো ঢাকার প্রাণকেন্দ্রে বসবাস করি, এখন আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। আপনাদের এই কুমিল্লার লাকসামের এক ভাই, আমার বড় ভাই, মাগরিবের পরে কল দিল যে ভাই বড় চিন্তা হচ্ছে, মনে হচ্ছে যে এখন আমরা লাকসামে চলে যাই, গ্রামের বাড়িতে যাই, আর ঢাকায় থাকবো না। জহির ইসলাম জাবিরি ভাই কল দিলেন, আমার মনে চাচ্ছে না আমি আর ঢাকায় থাকি। কেন ভাই? কয় মাগরিবের পরেও আজকে হালকা ভূমিকম্প হয়েছে। দেখেন আমরা উপরের দিক যত বাড়তেছি, এখন চিন্তা বেশি বাড়তেছে, কখন যেন ভূমিকম্প এসে আমাদেরকে শেষ করে দেন। তাহলে আমরা ভাবতেছি, শুধু উপরের কথা চিন্তা করছি, দুনিয়ার চিন্তা করছি, প্রতিযোগিতা করছি কে কত বড় কয়তলা বিল্ডিং বানাবো। হাদিসে জিবরাইলের শেষ অংশে আছে, বুখারী এবং মুসলিমের হাদিস, মিশকাতের প্রথমেই আসছে হাদিসটি। কিয়ামতের আরেকটি আলামত হলো মানুষ শুধু প্রতিযোগিতা করবে কে কতটা সুন্দর বিল্ডিং করবে। কি আমাদের তাই প্রতিযোগিতা চলছে না? আমাদের চলছে কিনা সেই প্রতিযোগিতা, কে কত সুন্দর বিল্ডিং করবে। ভাই আমার লক্ষ্য করেন, এটা হলো দুনিয়ার চিন্তা। কারণ আমরা সবাই এখন দুনিয়ামুখী মানুষ, বক্তা বলেন, শ্রোতা বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, সবাই দুনিয়ামুখী মানুষ। 1000 মানুষের ভিতরে একজন আখিরাতমুখী মানুষ পাওয়া বড় কঠিন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন। নবীজির একজন জলিলুল কদর সাহাবী, ইসলামের একজন খলিফা, রাসূলের জামাই, যিনি নূরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা শুনলেই শুধু কাঁদতেন, কবরের কথা শুনলেই শুধু কাঁদতেন। নবীর মজলিসে বসতেন, ওসমান কাঁদতেন, বাজারে যাইতেন কাঁদতেন, ঘরে শুইতেন ওসমান কাঁদতেন। হাদিস শোনাচ্ছি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরের কাছে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। নবীজির আরেকজন জামাই, যার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলী পিছন থেকে গিয়ে সালাম করলেন,
আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই ওসমান, কবর দেখলে এত বেশি তুমি কেন কাঁদো? নবীজি যখন মসজিদে নববীর ভিতরে জান্নাত আর জাহান্নামের বয়ান করে তখন তো তুমি এত বেশি কাঁদো না, কবর দেখলে ওসমান তুমি কেন কাঁদো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, শোনেন ভাই আলী, আমি কবর দেখলে কেন কাঁদি আমি আমার রাসূলের মুখে শুনছি। কবরটা হলো মানুষের জন্য প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। এখানে যদি কেউ ধরা পড়ে যায়, কবর, হাসর, সিরাত, মিজান সব জায়গায় ধরা পড়ে যাবে। আর এখান থেকে যদি কেউ সাকসিড হয়ে যায়, কবর, হাসর, সিরাত, মিজান সব জায়গা থেকে পার হয়ে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। কবরটাকে কাটতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা, এই যে রাসূল বলছে বেশি বেশি করে কবরের কাছে যাও, আখিরাতের কথা তোমার চিন্তা আসবে, কবরের কথা চিন্তা আসবে, কবরের কাছে বেশি করে যাও। এখন আমাদের দেশে তো এখন কবরের কাছে যায় না, ওই দিকের আলোচনা আমি নাই করলাম। কবরের কাছে মানুষ যায় না, কবরের কাছে গেলে কবরের কথা চিন্তায় আসে। বর্তমান সময়টা কেমন? মানুষ চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, কেউ কাউকে ধরে না। আর আগে এমন একটা সময় পার করছেন, যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন, এই গ্রামে যদি মানুষ মরতো, আর এক গ্রামের মানুষ শোকে বড় কাতর হয়ে পড়তো, কান্নায় ভেঙে পড়তো। বাড়িতে বাড়িতে মানুষ আসতো, একটা শোকের ছায়া ছিল। আর এখন নিচতলায় মানুষ মারা গেছে, 5 তলায় গান ছেড়ে ড্যাকসেট বাজে, অথবা 3 তলায় মানুষ মারা গেছে, নিচতলায় ড্যাকসেট বাজে। আছে না নাই? আছে না নাই? তাহলে মানুষের ভিতরে এখন কবরের কথা একেবারে নাই। তার যে একটু বড় মারা লাগবে সেই চিন্তা নাই। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কবরের কাছে কাঁদতেন। কেন কাঁদতেন? তারা জানতেন যে কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কি কঠিন। সম্মানিত ভাইয়ের আমার, কবর বড় ভয়ঙ্কর, সবার জন্য বড় ভয়ঙ্কর নয়। যারা মুমিন তাদের জন্য কবরটা বড় সহজ জায়গা, আর যারা মুমিন নয় তাদের জন্য কবরটা বড় ভয়ঙ্কর। মুমিনের কোনো চিন্তা নাই, আর যারা মুমিন না তাদের জন্য বড় আফসোস। সকলের কম বেশি জানা আছে কবরে 3টা প্রশ্ন হবে। মান রব্বুকা, মান নাবিয়্যুকা, মান দীনুকা। কয়টা প্রশ্ন? 3টা। তোমার রব কে? তোমার রব কে? আল্লাহ। তোমার নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার দিন কি? দ্বীনুল ইসলাম। আমার দ্বীন হচ্ছে ইসলাম। এই 3টা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে তাদের ঠিকানা জান্নাত। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, ঠিকানা কোথায়? জান্নাত। এখন একটা উদাহরণ দেই। এই কোরআন শরীফ আল্লাহ কোনো কথা গোপন রাখেন নাই, সব ওপেন সিক্রেট আল্লাহ করে দিয়েছেন। কবরে যে প্রশ্ন হবে, কি উত্তর হবে, সেটা আল্লাহ ওপেন করে দিয়েছেন। আপনি দেখেন কবরে একটা পরীক্ষা হবে, কবরের পরীক্ষার প্রশ্ন দিয়েছেন, উত্তর সহজ আল্লাহ করে দিয়েছেন। কিন্তু দুনিয়ার যত পরীক্ষায় কোন প্রশ্ন আসবে সেটা কিন্তু একেবারে কঠিন করে দেওয়া হয় না, অথবা ছাত্রদেরকে বলে দেওয়া হয় না, অথবা যে ছাত্র জানে না কোন প্রশ্নটা আসবে, ছাত্র সাথে সাথে প্রশ্ন করে, সাথে সাথে প্রশ্ন করে, ওর ভিতর থেকে 8টা 10টা প্রশ্নের উত্তর লিখতে হয়। 12টা কি 14টা প্রশ্ন আসে, এর ভিতর থেকে লিখতে হয় 4টা কি 5টা বা 7টা 10টা লেখে। কিন্তু জানে না সাথে সাথে প্রশ্ন তার পড়তে হয়, বইয়ের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়তে হয়। আর কবরের প্রশ্ন কয়টা, কোনটা আসবে আর কোনটা আসবে না এরকম টেনশন নাই। আরে কোনটা আসবে কোনটা আসবে না এরকম টেনশন আছে না দুনিয়ার পরীক্ষায়? কোনটা আসবে কি কোনটা আসবে না, দুনিয়ার পরীক্ষায় টেনশন আছে। কিন্তু কবরের প্রশ্ন কোনো কি নাই। 3টা মাস্ট প্রশ্ন আসবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দ্বীনকে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। ভাই আমার, সবার এই দুনিয়ার মায়া ছেড়ে
ওই আপন বাড়ি কবরে যেতে হবে, যেতেই হবে, সবাই মা সবার যেতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে কবর থেকে উঠাবেন, দুনিয়ার জিন্দেগি সবার শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে একত্রিত করবেন। কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা নুফিকা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فإذا نفخ في الصور نفخة واحدة فإذا نفخ في الصور نفخة واحدة একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। লক্ষ্য করেন, একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। একটা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। দুই চোখে যে সুন্দর পৃথিবী দেখতেছি, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন, এই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণার মতো উড়াইয়ে দেবে। একটা সিংহায় ফুৎকার, নাফকাতু ওয়াহিদা, একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে, বেশি দেবে না। সামান্য ভূমিকম্পতে আমরা এখন টেনশন, আর সেই ভূমিকম্পটা কেমন হবে, সিংহায় ফুৎকারটা কেমন হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إذا زلزلت الأرض زلزالها যখন এই পৃথিবী মহাকম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাকে বের করে দেবে। লক্ষ্য করেন, একটা সিংহায় ফুৎকার দেবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে, ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে ইদাস সামা উনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'সিরাত। ইদাস সামা উনফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশের তারকাগুলো ক্ষিপ্ত হয়ে সব পড়ে যাবে, মানুষের অবস্থা সেদিন কি হবে আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই তো ভালো জানেন। আমাদেরকে আল্লাহ সেই মেসেজ দিচ্ছেন, এই গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, চাঁদ এবং সূর্য সব একাকার হয়ে যাবে। আল্লাহ পাক ওই সূর্যের আলো তার হারিয়ে ফেলবেন, তারকাগুলো ক্ষিপ্ত হয়ে পড়বেন। এরপর আল্লাহ চাঁদ এবং সূর্যকে সব একত্রিত করবেন। লক্ষ্য করেন, আল্লাহ পাক এরপরে সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন। একটা ফুৎকারে সূর্য আলো হারাবে, তারকাগুলো ক্ষিপ্ত হয়ে জমিনে পড়বে, গোটা পৃথিবীর পাহাড়গুলোকে আল্লাহ তাআলা তুলার মতন ধূলি কলায় পরিণত করে দেবেন, উড়াই দেবেন। কয়টা ফুৎকার? কয়টা? একটা। একটা ফুৎকারে এত পাওয়া। সমস্ত মানুষদেরকে আল্লাহ উঠাবেন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। তাগাবুন শব্দ হচ্ছে হার জিত খেলার দিন, ফাইনাল খেলার দিন। আল্লাহ সব মানুষদেরকে উঠাবে। উঠাবে কিনা? কথা বলুন, উঠাবে কিনা? কি আপনাদের কি সন্দেহ হয়? সন্দেহ হয়? কে উঠাবেন? আল্লাহ উঠাবেন, সব মানুষ উঠাবেন। আল্লাহকে সেদিন হবে একটা খেলা। কি খেলা? ফাইনাল খেলা। কি খেলা? আমাদের দেশে একজন বড় নেতা ছিল,
আমার পাশেই ছিল নারায়ণগঞ্জে, আমি যে শহরে খুতবা দিই, ওই বাসায় যখন মাইক পাইতো, মাইক পাইলেই বলতো খেলা হবে, বলতো কিনা? নাম ধরেই বললাম শামীম ওসমান, কি বলতো? খেলা খেলা হবে। শামীম ওসমান বলতো খেলা হবে, খেলা হবে। আল্লাহ কয় খেলা ঠিকই হবে। সেদিন খেলাটা বড় কঠিন খেলা হবে। গভীর মনোযোগ লক্ষ্য করেন, খেলা একদিন হবে। শামীম ওসমান বলেছে মাত্র এই কয়েকদিন আগে খেলা হবে। আর আল্লাহ ১,৫০০ বছর আজকের তেলাওয়াতকৃত সূরা তাগাবুনে বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। একটা খেলা হবে, সেই খেলাটা হবে ফাইনাল খেলার দিন। দুনিয়ায় তুমি কি আমল করছো, এই আমলের ভিত্তিতে আসমানি দাঁড়িপাল্লায় আমি আল্লাহ তাআলা একটা খেলার ব্যবস্থা করব। আমি আল্লাহ হব রেফারি আর তোমরা হবে প্লেয়ার। দুনিয়ায় বহুত খেলছো, আমি আল্লাহর আদালতে কত খেলতে পারো আমি আল্লাহ দেখব। দেখবে কিনা? খেলা একটা হবে। খেলার নাম কথা বল, খেলার নাম কথা বল, খেলার নাম ফাইনাল খেলা। তবে এই খেলার মাপদণ্ড হবে, মাপকাঠি হবে দুনিয়ার কোন দাঁড়িপাল্লায় নাই। সেটা কিসের দাঁড়িপাল্লা? আসমানি দাঁড়িপাল্লা। বলে কিসের দাঁড়িপাল্লা? আরো ধরে বলে কিসের দাঁড়িপাল্লা? এখন আসমানি দাঁড়িপাল্লা কেন বললাম? আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার করবেন। আল্লাহ কারোর প্রতি কি করবেন না? জুলুম করবেন না। আসমানি দাঁড়িপাল্লা ইনসাফ ভিত্তিক বিচার করবেন, সেই জন্য আসমানি দাঁড়িপাল্লা বললাম। ঢাকায় আমরা সফর যারা করছি, ঢাকা সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িপাল্লা দেখছেন না? কথা বলে দেখছেন কিনা? ঢাকা সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িপাল্লা লাগাইছে। মানুষেরাই রাস্তা দিয়ে যখন যায়, আর আমি যখন প্রথম ঢাকাতে আসি ওই দাঁড়িপাল্লা দেখে মনে করছিলাম যেটা জামাত ইসলামের মনে হয় বড় অফিস টফিস হবে। ওই দাঁড়িপাল্লা দেখে মনে করছিলাম জামাত ইসলামের বড় অফিস, পরে দেখলাম না, সুপ্রিম কোর্ট। কাল লাগা এই যে সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িপাল্লা লাগাইছে, প্রিয় কুমিল্লাবাসী আপনারা বলেন ওখানে কি ইনসাফ ভিত্তিক আসমানি দাঁড়িপাল্লায় বিচার হয়? তখন বিচার হয়, তখন বিচার কি হয়? ওখানে বিচার হয় দুনিয়ার দাঁড়িপাল্লা, দুনিয়ার দাঁড়িপাল্লার বিচার হয়, আসমানি দাঁড়িপাল্লার বিচার হয় না। সেই জন্যই তো দেখেছি বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নকরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার একজন সাক্ষী, একজন হিন্দু সুখরঞ্জন বালি, তাকে অপহরণ করে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে নিয়ে গেছে তাকে ভারতে। ৩ বছর এই অমুসলিম এই একজন হিন্দুকে ৩ বছর জেলে বন্দী করে নির্মম নির্যাতন করেছে। কারণ আল্লামা সাইদির পক্ষে সাক্ষী দেওয়ার কারণে সুতরাং সুপ্রিম কোর্টের সামনে আসমানি দাঁড়িপাল্লায় বিচার হয় না। ওখানে যত বিচার হয় সব টাকার ক্ষমতা, দুনিয়ার দাঁড়িপাল্লার বিচার হয়। আসমানি দাঁড়িপাল্লার বিচার হয় না। কিসের বিচার হয়? দুনিয়ার দাঁড়িপাল্লা। কাল লাগা দুনিয়ার দাঁড়িপাল্লার বিচার হয়, ওখানে আসমানি দাঁড়িপাল্লার বিচার। এটা আল্লাহ আসমানি দাঁড়িপাল্লা কায়েম করবেন ইলাই কিয়ামতের দিন। আল্লাহ তাআলা সমস্ত মানুষের হিসাব নিকাশ নেওয়ার জন্য আসমানি দাঁড়িপাল্লা কায়েম করবেন, দুনিয়ার দাঁড়িপাল্লা না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সেদিন আমি সমস্ত মানুষদেরকে একত্রিত করব, এক জায়গায় করব, একটা খেলা হবে। খেলার নাম কতকাল কি খেলা? সেটা কোন দাঁড়িপাল্লায়? আসমানি দাঁড়িপাল্লায়। সম্মানিত ভাইয়ের আমার, এবার কাল লাগান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার শেষ অংশের ভিতরে বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান إلا من أذن له الرحمن وقال صوابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমি সমস্ত রূহ এবং সমস্ত আত্মা, এখানে রূহ বলতে হযরত জিবরাইল, রূহ বলতে এখানে মানুষের আত্মা, সমস্ত মানুষদেরকে আমি একত্রিত করব, এক জায়গায় করব। লা ইয়াতাকাল্লামুন, সেদিন কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, ইল্লা মান আযিনা লাহুর রহমান,
সেদিন দয়াময় আল্লাহ ছাড়া কেউ কথা বলতে পারবে না। সব মানুষ সফান সফা কাতারে কাতারে দাঁড়ায় থাকবে। আল্লাহর আদালতে কোনো মানুষ কথা বলতে পারবেন না। সব মানুষগুলো শুধু নাফসি নাফসি বলতে থাকবে। সব দাঁড়ায় থাকবে, নেতাও থাকবে, নেত্রীও থাকবে, কর্মীরাও কি থাকবে। কেউ কথা বলবে না আল্লাহ ছাড়া। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান। দয়াময় আল্লাহ ছাড়া সেদিন কেউ কথা বলতে পারবে না। সব মানুষ শুধু নাফসি নাফসি বলতে থাকবে। এখন আমি আপনাদেরকে বুখারীর হাদিস শোনাই। শুধু নাফসি নাফসি বলতে থাকবে, মানুষের শুধু পেরেশানি হয়ে যাবে। পালাবো কোথায়, যাবো কোথায়? সূরা কিয়ামের ভিতর আছে, পালাবো কোথায়, যাবো কোথায়? আল্লাহ বলবে যাওয়ার কোথাও জায়গা নাই, আমি আল্লাহ তাআলার আশ্রয় ছাড়া কোথাও যাওয়ার কোনো ভাগবার কোনো রাস্তা নাই। থাকবে থাকবে। এক সুযোগ তো পাইছেন, হেলিকপ্টারে ছিল, উঠে গেছেন, দিল্লি গিয়ে পড়ছেন। সুযোগ একটা পাইছেন, জনগণে তাড়া দিয়েছে। আবু সাঈদ আর মুক্তর সন্তানেরা তাড়া দিয়েছে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছেন, সেই সুযোগ পাইছেন। কিন্তু আল্লাহর আদালতে সেই সুযোগ থাকবে না। থাকবে থাকবে। ওরা বলবে পালাবো কই, পালাবো কই? আল্লাহ বলে পালাবার কোনো জায়গা নাই। আল্লাহর আশ্রয় স্থল ছাড়া কোথাও জায়গা নাই, পালাইতে পারবে না। দুনিয়ায় পালাইছে দিল্লি গিয়া মামু বাড়ি, আজকে পালাবা কোথায়? জায়গা নাই, কেউ কথা বলবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান। দয়াময় আল্লাহ ছাড়া সেদিন কেউ কথা বলতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, বুখারীর হাদিস এখন শোনাচ্ছি। কেউ কথা বলতে পারবে না, শুধু নাফসি 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 বলতে থাকবে। যার যার চিন্তায় মানুষ ব্যস্ত হয়ে পড়বে। এখন আমি নাসাইর একটি হাদিস শোনাই। সেদিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবে। সেদিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আমার কি সেই অবস্থা হবে? বলে হ্যাঁ। আয়েশা আবার জিজ্ঞেস করলেন, হুজুর তাহলে কি কেউ কারো দিকে তাকাবে না? কেউ কারো দিকে কি তাকাবে না? হুজুর বললেন, না রে শোনো আয়েশা, ওই দিন সবাই তার আমলের কথা চিন্তা করে বড় পেরেশানি হয়ে যাবে। কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ সেদিন পাবে না। কঠিন অবস্থা, কঠিন কি অবস্থা, অবস্থা। কেউ কারো দিকে তাকাবে না।